ধনী বাবা রিয়াকে জিজ্ঞেস করলেন স্কুলে তার প্রথম দিন কেমন কাটলো। রিয়া উল্টো বাবাকেই প্রশ্ন করে বসলো বাইরে তার অন্য কারোর সাথে সম্পর্ক চলছে কিনা। বাবা অবাক হয়ে তাড়াহুড়ো করে বললেন এমনটা কিভাবে হতে পারে। এরপর বাবা মেয়ে এমনি গল্প করতে লাগলো। বাবা বললেন মা, স্কুল থেকে আমাদের পারিবারিক অ্যাকোয়ারিয়ামে একটা ট্যুরের আয়োজন করেছে, আমি তোমার প্রিয় ডলফিনটাকে এখানে নিয়ে এসেছি। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো সত্যি? যখন সে দেখলো বাবা মাথা নেড়ে হ্যাঁ বললেন, সে খুশিতে বলে উঠলো আমি টুনটুনকে আবার দেখতে পাবো, ধন্যবাদ বাবা। অন্যদিকে রনির সন্দেহ হলো যে ধূর্ত মিতার পরিচয়টা ভুয়া, তাই সে একজনকে খোঁজ খবর নিতে পাঠালো। পরের দিন রিয়া আনন্দে অ্যাকোয়ারিয়ামে পৌঁছালো। যেসব লোকজন আগে চলে এসেছিল তারা পানিতে ডলফিন দেখছিল। কেউ একজন ওই 10 কোটি ইউআর এর ডলফিনের প্রশংসা করে বলল ওটা আমাদের দিকে তাকিয়ে হাসছে। ধূর্ত মিতাও তাল মিলিয়ে বলল এটা আমার পরিবারের অ্যাকোয়ারিয়ামের সবচেয়ে বিখ্যাত ডলফিন, এর খাবার প্রতি মাসে বিমানে করে আনা হয় যাতে লাখ লাখ টাকা খরচ হয়। তখনই প্লেবয় রনি উত্তেজনায় ডলফিনটাকে ছুঁতে এগিয়ে গেল, কিন্তু ডলফিনের ছিটানো পানিতে সে ভয় পেয়ে গেল। সে রেগে গালি দিল আর সিঁড়ি বেয়ে উঠে পড়ল। সে জেদ ধরল যে ওটাকে ছুঁয়েই ছাড়বে। রিয়া ঠিক সময় সেখানে পৌঁছে রনিকে নিচে টেনে বলল এটা খুব বিপজ্জনক। রনি তার কথায় পাত্তাই দিল না, বলল ডলফিনের মালিক তো এখানেই আছে, তাহলে ও আমার উপর হামলা করবে কিভাবে। রিয়া ধূর্ত মিতার দিকে তাকিয়ে বলল ম্যাডাম, আপনি ডলফিনটাকে বাইরে ডাকছেন না কেন? আমাদের সবাইকে দেখানোর জন্য ওকে এখানেই কিছু কসরত করে দেখান না কেন? অন্য ছাত্রীরাও এই হট্টগোলে যোগ দিল আর রনিও তাদের সঙ্গ দিল। ধূর্ত মিতা শান্ত থাকার ভান করে বলল ঠিক আছে। এরপর সে ডলফিনটাকে বাইরে আসার জন্য ডাক দিল, কিন্তু পানির উপরে কোনো নড়াচড়া হলো না। এটা দেখে রিয়া হেসে বলল তুমি কি ডলফিনের মালিক নও? তাহলে তুমি ওর নামটাও জানো না কিভাবে? ধূর্ত মিতা রেগে গিয়ে বলল তাহলে তুমিই করে দেখাও। এতে রিয়া প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেল। সে ডলফিনের নাম ধরে ডাকলো, তালি বাজালো আর তাকে কাছে আসার ইশারা করলো। অথচ সেখানে থাকা কারো এই ব্যাপারটা বিশ্বাসই হচ্ছিল না। ডলফিনটা ধীরে ধীরে সাঁতরে তার কাছে চলে এলো এবং মাথা বের করে রিয়াকে আদর করে দিল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল আর লোকজন বলতে লাগলো যে এই মেয়েটি তো ওই দারুণ ডলফিনটাকেও নিজের পোষা প্রাণী বানিয়ে ফেলেছে।